নমস্কার বন্ধুরা, এই চৈত্র মাসে এই শনিশ্বরী অমাবস্যার দিন ঘটছে 2025 সালের প্রথম সূর্যগ্রহণ এবং আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের শেষ সূর্যগ্রহণ। কারণ কিছুদিন পরেই বন্ধুরা বাংলায় নববর্ষ আসতে চলেছে। তাই চৈত্র মাসের এই অমাবস্যা এবং সূর্যগ্রহণ মিলিয়ে এই দিনে এক মহাযোগ তৈরি করেছে। আর তার ফলে এই দিনে আমাদের সামান্য কিছু ভুলেও কিন্তু নতুন বছরে চরম দুঃখ, দারিদ্রতা ও দুর্ভাগ্য ডাকতে পারে। তাই কখন থেকে শুরু হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ এবং এই দিনে কোন খাবারগুলো আপনারা ভুলেও খাবেন না, বাড়ি থেকে কোন জিনিসগুলো আপনারা কেউ চাইলেও ভুলেও কিন্তু কাউকেই দেবেন না, এবং এই দিনে কি কি কার্য আপনারা করবেন, কোন ভুলগুলো আপনারা ভুলেও করবেন না, বাড়িতে কি এই দিনে আপনারা পূজা অর্চনা দিতে পারবেন, তুলসী পাতা কি এই দিনে আপনারা চয়ন করতে পারবেন, এছাড়া গর্ভবতী মায়েরা এই দিনে কি কি নিয়ম মেনে চলবেন, জীবনে আয়, উন্নতি, সুখ, শান্তি বৃদ্ধি করতে কোন সামান্য কার্যটি আপনারা করবেন, এই সকল কিছুই আজকে এই ভিডিওটিতে জানবো। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগামী 28শে মার্চ শুক্রবার রাত 7টা 55 থেকে পরের দিন 29শে মার্চ শনিবার বিকেল 4টে 27 পর্যন্ত উদয়াতিথি অনুসারে আগামী 29শে মার্চ মানে 15ই চৈত্র শনিবার দিন 2025 সালের চৈত্র অমাবস্যা হবে। আর এই দিনেই বন্ধুরা ঘটছে বছরের শেষ সূর্যগ্রহণ, যা শুরু হবে আমাদের ভারতীয় সময় অনুসারে আগামী শনিবার দুপুর 2:21 থেকে সন্ধ্যা 6টা 14 পর্যন্ত এবং বাংলাদেশের সময় অনুসারে আগামী শনিবার দিন দুপুর 2:51 থেকে সন্ধ্যে 6টা 44 পর্যন্ত। কিন্তু বন্ধুরা, যেহেতু এই সূর্যগ্রহণ আমাদের ভারত এবং বাংলাদেশে অদৃশ্য এবং আংশিক সূর্যগ্রহণ, তাই এর প্রভাব কিন্তু কোনো রকমভাবেই পড়বে না। ফলে গ্রহণের আগে আপনারা সকল প্রকারের শুভ কর্ম, তর্পণ, পূজা অর্চনা এবং সকল কার্যই করতে পারবেন। কিন্তু যেহেতু বন্ধুরা সূর্যগ্রহণ বছরের শেষ এবং শনিশ্চরী অমাবস্যার মহাযোগ ঘটছে, তাই সকল মানুষের জীবনে কিন্তু এর প্রভাব অবশ্যই পড়বে। তাই নতুন বছরকে সুন্দর করতে এই অমাবস্যা এবং সূর্যগ্রহণের দিনে এই নিয়মগুলো কিন্তু আপনারা অবশ্যই মেনে চলবেন। এই দিন কুকুর, বিড়াল, গরু বা কাক যদি আসে, তাহলে বন্ধুরা সেই দিন রুটি, গুড় বা যে কোনো ধরনের খাবার তাদের খাইয়ে দেবেন। কিন্তু খাবারটি খাওয়ানোর আগে বন্ধুরা সেই খাবারটি আপনারা নিজের মাথার চারিদিকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে তবেই তাদের খাওয়াবেন। বন্ধুরা, এই দিনে আপনারা 3টে অপরাজিতা ফুল নিয়ে মহাদেবের চরণে রেখে দেবেন এবং পরে সেই ফুলগুলো আপনাদের সিন্দুক, পড়ার বই এবং মানি ব্যাগে রেখে দিন। যে ফুলটি বন্ধুরা আপনারা সিন্দুকে রাখবেন তা আপনারা অবশ্যই একটি হলুদ কাপড়ের মধ্যে মুড়ে তারপরে রাখবেন। বন্ধুরা, এই দিনে আপনারা একটি সাদা আকন্দ ফুল গাছের শিকড় এনে মহাদেবের চরণে বা শিবলিঙ্গের পাশে অবশ্যই রেখে দেবেন। পরের দিন আপনারা সেই শিকড়টি মহিলারা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পরবেন। যদি কেউ তাবিজের মধ্যে পড়তে চান তাও করতে পারেন। গর্ভবতী মহিলারা কোন কোন কাজগুলি এই সময় করবেন না সে সমস্ত কিছু আজকে জেনে নেব। নাম্বার 1, বন্ধুরা গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা বাড়ি থেকে একদমই বেরোবেন না। গ্রহণের সময় আপনারা ঘুমাবেন না। গ্রহণ চলাকালীন আপনারা কোনো কিছুই খাবেন না, এমনকি জল পানও করবেন না যদি একদমই দরকার না পড়ে। কিন্তু যদি খেতেই হয় বন্ধুরা, তো খাবারে বা জলে কিছুটা তুলসী পাতা এই গ্রহণ হওয়ার আগে দিয়ে রাখবেন। গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের সুতোর কাজ করবেন না, ধারালো জিনিস সেই সময় ব্যবহার করবেন না। কারণ বন্ধুরা এই সময় রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে। তাই বন্ধুরা আপনি এবং আপনার সন্তানের খুশির জন্য এই সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করতে পারেন। তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই গ্রহণের দিন আপনারা কোন কোন খাবারগুলি খাবেন না। নাম্বার 1, দই। কারণ দইয়ের উপর গ্রহণের প্রভাব সর্বাধিক হবে, আর যা খেলে আপনাদের শরীরে নানান রকম রোগের সঞ্চার হতে পারে। নাম্বার 2,
পোড়া খাবার। বন্ধুরা, পোড়া খাবার খেয়ে সেই দিন রাতে শোবেন না। পারলে 10টার মধ্যে আপনারা রাতের খাবার সেরে ফেলুন। নাম্বার 3, আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, যেহেতু এই গ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয়, তাই সেই সময় যদি আমরা এরকম খাবার খাই বা যেখানে সেখানে যদি এঁঠো কাটা ফেলে রাখি, তাহলে নেগেটিভ এনার্জিতে আকর্ষিত হতে পারে। বন্ধুরা, মানুষদের এই 5টি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। তাই বন্ধুরা, মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। নাম্বার 1, মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। বন্ধুরা, গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এর জন্য গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরে আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন, বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ, তাই আপনারা কোনোদিনও আপনাদের গয়না কাউকেই দেবেন না। নাম্বার 2, বন্ধুরা, সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করা উচিত নয়, কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি থেকে ত্যাগ করে চলে যায়। নাম্বার 3, রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও চাটু। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও চাটু অন্য কাউকেই দেবেন না। বন্ধুরা, আমরা সকলেই জানি মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি। এর জন্য আমরা সবাই খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু যদি আপনি এগুলোকে অন্য কাউকে দিয়ে দেন, তাহলে আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী জিনিসের সাথে সাথে বাড়ি ছেড়ে চলে যাবে। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা, ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জাকে বার করে দেয়, তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। বন্ধুরা, আপনারা সকলেই ডুমুর গাছ দেখেছেন, কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষই এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। আসলে বন্ধুরা, একটি পৌরাণিক কথা অনুসারে যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায়, তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন, তখন দেখেন সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাঁটা কাঁটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বলেন, ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে গাছের পূজা অর্চনা করবে তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, অগ্নি পুরাণ অনুসারে কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে। বন্ধুরা, আপনার দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর বন্ধুরা আপনার সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পূজা অর্চনা করবেন। তারপর আপনারা হাত জোড় করে আপনার যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের 3টি ডুমুর আমাকে উপহার দাও। এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে, যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনার লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টাঙিয়ে দিন। আর একটি ডুমুর আপনার শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন। কিন্তু বন্ধুরা, এই বালিশের মধ্যে যেন আর অন্য কেউ যেন না ঘুমায়। যদি বন্ধুরা আপনারা এইভাবে 7 দিন ঘুমাতে পারেন, তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে। বন্ধুরা দেখবেন আমাদের জীবনে এমন কিছু দোষ লেগে যায় যা থেকে আমরা সহজেই কিন্তু মুক্তি পেতে পারি না। তাই এই কাজটি একবার আপনারা করে দেখতে পারেন।
আপনাদের জীবনের সকল রকমের সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই উপকৃত হবে। আর ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা লক্ষ্মী জয়।